নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখাবো আইসি ছাড়া শুধুমাত্র ট্রানজিস্টার দিয়ে ওভারবেস চিপ ডেক বা ক্যাসেট পিলার ডেক যে সার্কিটগুলো হয় সেই সার্কিটটা কীভাবে ডায়াগ্রাম সার্কিট করা যায়। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি 3টে ট্রানজিস্টারের সিম্বলটা করে নিচ্ছি। ঠিক আছে, এই যে গোল গোল 3টে মার্কিং দেখা যাচ্ছে, এই 3টে হচ্ছে ট্রানজিস্টারের সিম্বল হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফাইভ ফোর এইট ট্রানজিস্টার নাম্বার হচ্ছে 548 BC548। এটা হচ্ছে এমিটার কানেকশন। এটা হচ্ছে বেস, এটা কালেক্টর পিন, এটা বেস পিন, এটা এমিটার পিন। এটা কালেক্টর পিন, এটা বেস পিন, এটা এমিটার পিন, এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে ট্রানজিস্টারের যে 3টে ট্রানজিস্টার আছে 3টে ট্রানজিস্টারের সাপ্লাই 3টে আগে কমপ্লিট করি। একটু বেশি জায়গা দিয়ে কাজটা করলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে কালেক্টরে একটা রেজিস্ট্যান্স দিয়ে সাপ্লাই ঢোকানো হচ্ছে। এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা নাম্বার হচ্ছে R220K। ঠিক আছে, এমিটার এবার হচ্ছে এমিটার একটা রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভ লাইন জোড়া হবে। এমিটার রেজিস্ট্যান্সের ভ্যালু হবে R2220 ohms, 220 ohms। এবার বাকি থাকছে বেসের কানেকশন। এটা হচ্ছে কালেক্টর সাপ্লাই দেওয়া হয়েছে, এমিটারে নেগেটিভ লাইন দেওয়া হয়েছে। এবার বাকি থাকছে হচ্ছে বেস। এর নিচের দিকে হবে নেগেটিভ লাইন। তো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে R33K, মানে 33K। কালেক্টর থেকে আরেকটা সাপ্লাই, বেসের থেকে আরেকটা সাপ্লাই দেওয়া হবে। এই সার্কিটটা আমি যে সার্কিটের ডায়াগ্রামটা করছি চিপ ডেকের, এটা হচ্ছে আপনারা ভেরো বোর্ডে করবেন। ভেরো বোর্ডে করলে সব থেকে বুঝতে সুবিধা হবে। তো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 2.7K। ঠিক আছে, এটা কমপ্লিট। এই রেজিস্ট্যান্স বলছি, এই ট্রানজিস্টারটা সাপ্লাই কমপ্লিট। এবার হবে যে বেস টেবিলের জন্য যে কানেকশনটা হবে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো বেসের থেকে এটা ক্যাপাসিটার সিরিজে কানেকশন। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এখান থেকে
দুটো রেজিস্ট্যান্স কানেকশন হবে। ঠিক আছে, এই যে ক্যাপাসিটারটা দেখছেন, এই ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে সি 2.2 ইউএফ 25 ভোল্ট কিংবা 63 ভোল্ট, 63 ভোল্টেরই বেস্ট। ঠিক আছে, আর এই যে রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে আর 10K আর 10K। এটা হচ্ছে বেস টেবিলের জন্য কানেকশন হবে। তো বেসের থেকে গেল, এবার হবে কালেক্টর থেকে। কালেক্টর থেকেও সেম একই কানেকশন। এটা পজিটিভ, ক্যাপাসিটারের পজিটিভ দিক, এটা হচ্ছে নেগেটিভ সাইড। ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে সি 2.2 ইউএফ। এই ক্যাপাসিটারটা সেম ভ্যালু। তো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10K। এটা হচ্ছে পিএফ। পিএফটার ভ্যালু হচ্ছে 103 কিংবা 222 লাগাতে পারেন। তো ফার্স্ট ট্রানজিস্টার কানেকশন কমপ্লিট। এটা হচ্ছে একটা পার্ট, আর এই দুটো ট্রানজিস্টার মিলে হবে একটা পার্ট। ঠিক আছে, এদিকটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভের সিম্বল। তো ফার্স্ট পার্ট ট্রানজিস্টার কমপ্লিট। সেকেন্ড পার্ট, তো সেকেন্ড ট্রানজিস্টারের যে কানেকশনটা, প্রথম যে কালেক্টরে সাপ্লাই হবে একটা সাপ্লাইটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু একটু কষ্ট করে দেখলে আপনাদের উপকার হবে। এই যে এটা হচ্ছে ভলিউম। এই যে সেকেন্ড ট্রানজিস্টার আছে, সেকেন্ড ট্রানজিস্টারে সাপ্লাই হবে এটা এখান থেকে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে 1.5K, 1.5K, 1.5K। আর এই যে ভিসিটা দেখছেন, এই ভিসিটা হচ্ছে ওভারবেসের যে ব্যালেন্সের কাজ হয়, সেই ব্যালেন্সের জন্য এই ভিসিটা এখান থেকে সাপ্লাই ইন হবে। এই ভিসিটার হচ্ছে ভ্যালু হচ্ছে 1K, 1K টিসি, 1K টিসি। ঠিক আছে, এবার এই বেস কানেকশন করতে হবে। বেসটা হচ্ছে
এই যে বেসে যে কানেকশনটা হচ্ছে, এটা হচ্ছে ওভার বেসের জন্য মেন ফাংশন। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 22K, আর এই পিএফটার ভ্যালু হচ্ছে PF103, মানে 103 পিএফ। তো ঠিক আছে, এবার বাকি থাকছে হচ্ছে এমিটার কানেকশন। এমিটার হচ্ছে 1K, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে নেগেটিভ সাথে যুক্ত। এটা হচ্ছে নেগেটিভের সাথে যুক্ত এমিটার। এখান থেকে আরেকটা কানেকশন আসবে, সেটা হচ্ছে যে ওভার বেসের যে ঘাটটা হয়, 2 ব্যান্ড 3 ব্যান্ড 4 ব্যান্ডের যে ঘাট হয়, এই ঘাটের কানেকশনটা এখান থেকে হবে। আমি এখান থেকে করে দিচ্ছি এই এমিটার থেকে। এটা হচ্ছে নেগেটিভ সিম্বল। ঠিক আছে, আমি তিনটে ক্যাপাসিটারে 3টে ঘাট করেছি। তো এই ক্যাপাসিটারের যে ভ্যালু হবে আমি নিচে লিখে দিচ্ছি এখানটায়, সি 47 33 63 ভোল্ট, 50 ভোল্ট, 50 ভোল্ট, কিংবা এটা 50 ভোল্ট দিতে পারেন, এটা 22 ভোল্ট দিতে পারেন, এটা 50 ভোল্ট দিতে পারেন। এটা যখন বেসের ঘাটের সাথে ম্যাচিং করবেন, ভোল্টেজটা মিলিয়ে ম্যাচিংটা করবেন। ঠিক আছে, তো ওভার বেসের ঘাট যে সিস্টেমটা হয় এটা কমপ্লিট। এবার এখান থেকে এই যে দ্বিতীয় ট্রানজিস্টারের যে কালেক্টারের পিন আছে, কালেক্টার পিন থেকে বেস টেবিল কানেকশন আসবে। সেম এই যে ক্যাপাসিটারটা দেখছেন এখানে 2.2, ঠিক এই ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 2.2 ইউ পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। তো এখান থেকে তো এটা হচ্ছে পিএফ। আচ্ছা, পিএফের ভ্যালুটা আমি উপরে এখানটা লিখি, পি এক 2 2 3 223। এই পিএফটা, এই যে পিএফটা দেখছেন, এই পিএফটার ভ্যালু হচ্ছে এখানটা লিখেছি 223। ঠিক আছে, টেনকে রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 10K। তো ফার্স্ট ট্রানজিস্টার, সেকেন্ড ট্রানজিস্টার কানেকশন অল কমপ্লিট। এই সেকেন্ড ট্রানজিস্টারের থেকে যে ওভার বেসে যে ভলিউমের কানেকশনটা হবে, এটা হচ্ছে ট্রানজিস্টারের এমিটার পিন থেকে। তো এখান থেকে আমি মার্কিং করে এমিটার এটা আছে ভলিউম করেছি 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। ঠিক আছে, ভলিউমটার ভ্যালু হচ্ছে
আমি এখানে চিহ্ন করে দিয়ে 100K, ঠিক আছে। তো এবার সেকেন্ড লাস্ট ট্রানজিস্টার যেটা, এটা কানেকশনটা করা যাক। তো লাস্ট যে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টার প্রথম কালেক্টর সাপ্লাইটা দিতে হবে। তো কালেক্টর সাপ্লাইটা এই কালেক্টর সাপ্লাই লাস্ট ট্রানজিস্টার ওভার গেছে, লাস্ট ট্রানজিস্টার আছে, লাস্ট ট্রানজিস্টার কালেক্টর সাপ্লাই জন্য দুটো ট্রানজিস্টার দুটো রেজিস্ট্যান্স সিরিজে সাপ্লাইটা দিতে হয়। তো প্রথমে ফার্স্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর 1.5K, এটা হচ্ছে আর 10K, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 10K, এটা হচ্ছে ভ্যালু 1.5K। এখানে একটা ক্যাপাসিটার জুড়তে হবে, ফিল্টার ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 470 ইউএফ। এটা হচ্ছে নেগেটিভ সাথে যুক্ত থাকবে। এই ক্যাপাসিটারটা যে এখানে ফিল্টারের ক্যাপাসিটার লাগানো আছে, ক্যাপাসিটারটা হচ্ছে নেগেটিভের সাথে যুক্ত করা হবে, ঠিক আছে। এই সাপ্লাই কমপ্লিট। এই যে ট্রানজিস্টারটা দেখছেন, এই ট্রানজিস্টারের বেসের থেকে এর কালেক্টরে একটা সংযুক্ত ডাইরেক্ট সংযুক্ত করা থাকবে। তো এটা আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। হচ্ছে এই যে বেসের থেকে কালেক্টর ডাইরেক্ট যুক্ত থাকবে, ঠিক আছে। এটা কমপ্লিট। এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এই বেস আর কালেক্টর থেকে একটা রেজিস্ট্যান্স ওভার বেসের যে মেন ভলিউম আছে সেই ভলিউমে কানেকশন হবে। ঠিক আছে, এটা ক্রস চিহ্ন এর সাথে যুক্ত থাকবে না, এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা এই মিডিল পিনে এসে কানেকশনটা হবে এই ভলিউমের, এটা ক্রস চিহ্ন করা আছে। তো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে আমি নিচে এখানটায় লিখে দিচ্ছি, এখানটাতে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আর 22K, এটা হচ্ছে 22K, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 22K। এখানে যে বেস, এই ট্রানজিস্টারটার যে বেস, এই বেস থেকে সিগন্যালটা হচ্ছে ইন হবে। তো বেস থেকে সিগন্যালটা ইন করা যাক। এই পুরো সার্কিটটা এটা কমপ্লিট। তো বেসের থেকে আমি সিগন্যালটা ইন করার জন্য এখান থেকে ক্রস লাইন করে এদিকটায় ঘুরিয়ে নিই। লাস্ট ট্রানজিস্টার যে এমিটার কানেকশন নেগেটিভ লাইন জোড়া হয়েছে, মানে নেগেটিভ সেই যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট ট্রানজিস্টারের এমিটারের কানেকশন রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 470 ওহমস। তো এই যে লাস্ট ট্রানজিস্টার এটা পুরোপুরি কমপ্লিট। এখন বাকি আছে যে ইনপুট অডিও, যে ইনপুট ঢোকানো হবে সেই ইনপুট লাইনটা বাকি আছে। তো ইনপুটটা বেসের থেকে এটা হচ্ছে ক্রস লাইন, এর সাথে কোনো যুক্ত নেই। আরেকটা মিস্টেক হয়ে গেছে, এখান থেকে একটা ক্যাপাসিটার কানেকশন হবে এই এমিটার থেকে। ক্যাপাসিটারটা কানেকশনটা করে নিই। এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে 47 এই ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 47, 47 হিসেবে 25 ভোল্ট, 47 হিসেবে 25 ভোল্ট, ঠিক আছে। এই ক্যাপাসিটারটার কাজ হচ্ছে হামিং বেসের জন্য যে গেন,
গেনটা কম বেশি করার জন্য এই ক্যাপাসিটারটা অবশ্যই দরকার আছে। এই ক্যাপাসিটারটার ভ্যালু কম বেশি করা যায় 22 কিংবা 33 কিংবা 47, 50 ভোল্ট, 63 ভোল্ট কিংবা 25 ভোল্ট এই ভোল্টেজ মেজারমেন্ট করে এই ক্যাপাসিটারটা অ্যাডজাস্টমেন্ট করে গেনটা কম বেশি করতে হয়। ঠিক আছে? তো এবারে লাস্ট যে কানেকশন এটা হচ্ছে ইনপুট লাইন, অডিও ইনপুট লাইন। এই ক্যাপাসিটারটা এটা সিরিজে কানেকশন 1 ইউএফ 1 ইউএফ 63 ভোল্ট, 1 ইউএফ 63 ভোল্ট। তো এটা পজিটিভ লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন ক্যাপাসিটারের। ক্যাপাসিটারের নেগেটিভ লাইন। ওই ট্রানজিস্টারের বেসের থেকে একটা পিএফ গ্রাউন্ড করতে হবে। এই পিএফটার ভ্যালু হচ্ছে 102। এখান থেকে দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন করে এটা গ্রাউন্ড করতে হবে। এই যে দুটো রেজিস্ট্যান্স দেখছেন, এই দুটো টোটাল সার্কিটের হচ্ছে মেন পার্ট হচ্ছে এই দুটো রেজিস্ট্যান্স। এই দুটো রেজিস্ট্যান্স যদি ঠিকঠাক যে রেজিস্ট্যান্সের ভ্যালু, সেই ঠিকঠাক রেজিস্ট্যান্সের ভ্যালু যদি মান যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে এই সার্কিট টোটালটাই বেকার। তো এই রেজিস্ট্যান্স দুটোর ভ্যালু আমি এখানে লিখে দিচ্ছি। আর 22 ohms, ohms। ঠিক আছে? এবার যে ইনপুট সিগন্যালটা ঢোকানো হবে, অডিও যে ইনপুট সিগন্যালটা ঢোকানো হবে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে যে আমি ইন বলে লিখে দিলাম। এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1 মেগা ohms। এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1 মেগা ohms। তো সার্কিট মোটামুটি কমপ্লিট। তো এবার সার্কিটের যে মেন সাপ্লাইগুলো দেওয়া যাক। ট্রানজিস্টারের যে মেন সাপ্লাই 330 ohms একটা রেজিস্ট্যান্স দিয়ে 7.2 ভোল্ট, 7.2 ভোল্ট কিংবা 7 ভোল্ট কিংবা 6.5 ভোল্ট একটা দিতে হবে। তো 7.2 ভোল্ট দিলেই সব থেকে বেটার কোয়ালিটি হয়। তো এই সাপ্লাইটা ফার্স্ট ট্রানজিস্টারে দেওয়া হয়েছে। এবার সেকেন্ড ট্রানজিস্টারে যে এই যে ভলিউমটা কানেকশন হয়েছে, এই ভলিউমে এটার সাথে এড করে দিই। ঠিক আছে? এটা সাপ্লাই একই। এই যে দেখছেন এখানে লাস্ট ট্রানজিস্টারে যে 1.5K, এখানে একটা সাপ্লাই আসবে, সেটা হচ্ছে 7.2 ভোল্ট। এই সাপ্লাইটা, এই যে সাপ্লাইটা দেখছেন, এটা এখান থেকে এখানে সংযুক্ত হবে। এখানে যা কানেকশন করার রাস্তা নেই, তাই আমি এখানে 7.2 ভোল্ট বলে লিখে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে আইসি ছাড়া, 820 যে আইসিটা হয়, আইসিটা ছাড়া ওভার বেসের টোটাল সার্কিট। তো এটা তো ইনপুট, এখান থেকে যে 1 মেগা ohms আর 1 মেগা ohms দিয়ে এটা ইনপুট ঢুকলো। এবার এখান থেকে যে আউট বেরোবে, সিগন্যালটা যে আউট বেরোবে, সেটা করা হয়নি। সেটা এবার আমি করে দেখাবো যে সিগন্যালটা কোথা থেকে। তো এবার সিগন্যালটা কোথা থেকে আউট হচ্ছে সেই সিগন্যালটা কানেকশন করে দেখাবো। ফার্স্ট ট্রানজিস্টার আছে, ফার্স্ট ট্রানজিস্টারে যে কালেক্টর পিন আছে, এই যে এই ট্রানজিস্টারে দেখছেন এই যে কালেক্টর পিন, এই কালেক্টর পিন থেকে সিগন্যাল ইন হবে, আউট হবে। এটা ক্যাপাসিটার কন্ডেন্সার। এর ভ্যালু হচ্ছে 25 ভোল্ট কিংবা 63 ভোল্ট। এখান থেকে আউট হচ্ছে যে 820 আইসি সাথে সংযুক্ত হয়, সেই আউটটা এখান থেকে হচ্ছে। এটা হচ্ছে ভলিউমের
এখানটা ভলিউমের সিম্বলটা করে দিই আমি। এক, দুই, তিন। এটা হচ্ছে 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। 3 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। 1 নম্বর পিনে এই যে 1 নম্বর পিন হচ্ছে ইন। এই যে আউট দেখছেন, এই আউটটা এখানে এই 1 নম্বর পিনে এটা আসবে। আমি এ বলে একটা সিম্বল লিখে দিচ্ছি, মার্কিং করে দিচ্ছি এ। এখানে এই এ আর এই ভলিউমের 1 নম্বর পিনে কানেকশন আসবে। আর এই যে মিডিল পিন দেখছেন, এই মিডিল পিন থেকে সিগন্যাল আউট অ্যাম্প্লিফায়ারে যাবে। আউট আউট ঠিক আছে। এবার বাকি থাকলো হচ্ছে বেস আর টেবিল কানেকশন, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওটা মার্কিং করে দেবো, ঠিক আছে। হান্ড্রেডকে, এটা 100K, এটা 100K। এটা বেস, এটা টেবিল কানেকশন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পিন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পিন, ঠিক আছে। তো 1 নম্বর পিনে বেসের যে কানেকশনটা হবে বি বলে ইন্ডিকেট করে দিই। এটা সি, এটা ই, বি সি ই। এটা ইন্ডিকেট করছি হচ্ছে কে পি জি, ঠিক আছে। এবার কানেকশনটা আমি দেখাচ্ছি। ফার্স্ট যে কানেকশন বি হচ্ছে এই সেকেন্ড ট্রানজিস্টারের যে এই যে 10K রেজিস্ট্যান্স আছে, 10K রেজিস্ট্যান্স বিতে, এই সেকেন্ড ট্রানজিস্টারের 10K রেজিস্ট্যান্সের কালেক্টর থেকে কানেকশন আউট হয়েছে। এটা হচ্ছে বিতে কানেকশন এখানে সংযুক্ত হবে, বিতে, ঠিক আছে। দ্বিতীয় মিডিল যে কানেকশনটা আছে সেটা সি। সিটা কোথায় কানেকশন হবে? তো এই বেসের যে মিডিল পিন, ভলিউমের যে মিডিল পিন 2 নম্বর পিনে ফার্স্ট ট্রানজিস্টারের বেস থেকে কানেকশন হবে। ফার্স্ট ট্রানজিস্টারের বেস থেকে বি, এই তো সি হবে। এটা সিতে কানেকশন হবে, এই যে মিডিল পিন সিতে কানেকশন হবে। ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানটা আরেকটা কানেকশন হবে, সেটা পরে বলছি এটা কোথায় কানেকশনটা আসবে। ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট 3 নম্বর পিন, বেসের যে 3 নম্বর পিন, 3 নম্বর পিন কানেকশন আসবে হচ্ছে এই ফার্স্ট ট্রানজিস্টারের কালেক্টর থেকে এই যে একটা রেজিস্ট্যান্স দেখছেন 10K, এই রেজিস্ট্যান্স হচ্ছে এই কানেকশনটা আসবে ই। তাহলে ই কানেকশন আছে, এটা হচ্ছে ই, এটা সি, এটা হচ্ছে বি। তাহলে তিনটে কানেকশন এটা কমপ্লিট, বেসের জন্য যে কানেকশনটা এটা কমপ্লিট। এবার বাকি থাকছে হচ্ছে টিবেলের জন্য। টিবেলের প্রথমে কী লিখেছি কে, কে কানেকশন হবে ফার্স্ট সেকেন্ড ট্রানজিস্টারের যে এখানে 223 পিএফ আছে, এই 223 পিএফ থেকে হবে এটা হচ্ছে সি, সি কানেকশন। তাহলে বোঝা গেল এই সি তো নয়, ভুল হয়ে গেছে, সরি। এটা হচ্ছে কে, ফার্স্ট টিবেলের জন্য ফার্স্ট 1 নম্বর পিনে কানেকশন হবে 223 পিএফ, এই যে কে, এটা হচ্ছে কানেকশনটা হবে। তো মিডিল পিন 2 নম্বর পিনে কানেকশন হবে হচ্ছে ফার্স্ট ট্রানজিস্টারে, এই যে দেখছেন এখান থেকে, এই বেসের থেকে, এই বেস পিন থেকে এটা হচ্ছে পি, পি যে পি টোনের জন্য, টেবিলের জন্য 2 নম্বর পিন হচ্ছে এই পিতে কানেকশন হবে, ঠিক আছে। বাকি থাকছে 3 নম্বর পিন। তো 3 নম্বর পিন যেটা কানেকশন হবে
তো 3 নম্বর পিন যেটা কানেকশন বাকি আছে, এইচ তো নয়, জি। তো ফার্স্ট ট্রানজিস্টারে যে কালেক্টর পিন থেকে যে 103 পিএফ এখানে যে ইন্ডিকেট করা হয়েছে, এটা হচ্ছে জি। কানেকশন এটা কমপ্লিট। তো যারা স্ক্রিনশট নিতে চাইছেন, স্ক্রিনশট করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইল স্ক্রিনে উঠে আসবে, নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।